আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়। তো আজকে কিন্তু আমি হিসাব নিয়ে বসে পড়েছি। তো এটা কিন্তু আমার 200 পিস মুরগির লাভ লসের হিসাবটা। তো এখানে দেখুন আমি যা খরচ করেছি এবং টোটালি যা বিক্রি করে আমার যে টাকা লাভ হয়েছে সে সমস্ত এখানে ডিটেলস দেওয়া আছে। তো প্রথমে আমার এই লিখিতগুলোই আমি মৌখিকভাবে আপনাদেরকে আবার ভিডিওতে বলে বুঝাচ্ছি। তো এখানে বাচ্চা 200 পিস, দেখুন আমি গোল চিহ্ন দিয়ে রেখেছি 12,000 টাকা, মানে 60 টাকা পিস। এটা ভাড়া বাবদ সব টোটালি খরচ 58 টাকা পিস ছিল। তো যাই হোক, এটা আমার 200 টাকা আরও আনুষঙ্গিক খরচ হয়েছে। তো খাবার 10 বস্তা ভাড়া সহ দাম ধরা হয়েছে। 10 বস্তা শুধু একদম ইনটেক খাবার আমানের 3250 হিসাবে এখানে 32,500 টাকা। আর আমি পরবর্তীতে আরও একদিন বেশি রাখার কারণে, একদিন বলতে এক রাত, তো 25 কেজি খাবার আরও এক্সট্রা লাগে। তো 25 কেজি খাবার এখানে দেখুন 1700 টাকা, মানে 3400 টাকা হিসাবে। আর এখানে ভুট্টা ফার্মেন্টেশনে আমার খরচ হয়েছে, মানে আমি যেহেতু 5 লিটার পানি ফার্মেন্টেশনেও করছিলাম, তো আমি সেই জন্য ভুট্টা ফার্মেন্টেশনের সাথে ওটা অ্যাড করে 75 গুণন 35 করে দিয়েছি। যদিও আমার 32-33 টাকা খরচ করছিল, কিন্তু পানি ফার্মেন্টেশনের জন্য আরও 5 লিটার যেহেতু অ্যাড আছে, সেই জন্য আমি ওখানে 35 করে ধরেছি। তো আমার এখানে 2600 টাকা ভুট্টা ফার্মেন্টেশনের এবং পানি ফার্মেন্টেশনের খরচ। আর তুষ খরচ 700 টাকা। আর কারেন্ট বিল, যেহেতু এখানে শীতকাল, শীতের জন্য প্রচুর আমার লাইটের ব্যবস্থা করতে হয়েছে, তো কারেন্ট বিলে আমি 1500 টাকা ধরে রেখেছি। তারপর আমার যেহেতু এখনও বিল আসে নাই, তো আমি নিশ্চিতভাবে বলতে পারতেছি না কত টাকা বিল হবে, তবে 1500 টাকা আমি ধরে রেখেছি অ্যাভারেজ। আর ওষুধ আমার লেগেছে 1700 টাকা। আমার ওষুধ লাগতো না, বাট লেগেছে এই জন্য, ঠান্ডার জন্য একটা কোর্স করা হয়েছিল। তো ওই দিন আমার ওষুধের খরচটা, আপনারা ওষুধের ভিডিও দেখেছেন নিশ্চয় অনেকে। তো ওখানে 1700 টাকা ওইটাই আমার খরচ। আর ওর সাথে আবার ওই আপনার বঙ্কোভেট একটা ঠান্ডার ওষুধ, যেটা ভেষজি ওষুধ, সেটা আসলে ওটাও ইউজ করেছি 600 মিলি। তো সব টোটালি 1700 টাকা আমার ওষুধের খরচ। আর পেপারে 1 কেজি পেপার 70 টাকা। আর যেহেতু শীতের জন্য বাল্ব হোল্ডার এখানে অ্যাড আছে, তো বাল্ব হোল্ডার আমার নষ্ট হওয়ার কারণে ওটা কিন্তু এই সেটের সাথেই যোগ করতে হবে, যেহেতু এগুলি আমার নষ্ট হয়েছে। নষ্ট হওয়া মানে এগুলি সেটের খরচের সাথে যাবে। তো বাল্ব হোল্ডার বাবদ 500 টাকা আমার খরচ হয়েছে। আর এখানে পাত্র নষ্ট হয়েছে কিছু, সেগুলো আমি কিছু পাত্র কেনার কারণে 300 টাকা লেগেছে। তো যাই হোক, টোটালি এখানে দেখতে পাচ্ছেন খরচের হিসাবটা 53,595 টাকা। আর বিশেষ দ্রষ্টব্য, এখানে 15টা মুরগি মৃত, মানে 15টা মুরগি মারা গেছে। এই 15টা মুরগির ভিতরে কিন্তু আমার 2 কেজি সাইজের মুরগিও 2-3টা আছে, আবার 1 কেজি সাইজেরও 2-3টা আছে, আর বাচ্চা অবস্থায় কিছু মারা গেছে। তো যাই হোক, মোটামুটি 15টা মুরগি মৃত, বিশেষ দ্রষ্টব্য। তো এখানে আমার হিসাব আসবে 100, টোটালি 185টা। তো 185টা মুরগি, এখানে আরও কিছু বেশি মুরগি মারা গেছে, কিন্তু ওটা আমি অ্যাড করি নাই, কারণ 204 পিস যেহেতু আমি মুরগি পাইছিলাম, কারণ 200 পিস লেখা আছে। তো যাই হোক, 185 হিসাবে আমি ক্যালকুলেশন করছি। তো এখানে আপনারা দেখতে পাবেন 163 পিস যেটা আমি পাইকারি দিয়েছি, তো এটার ওজন এসেছে 337 কেজি 200 গ্রাম। আর বাসায় আমি বিক্রি করেছি 22 পিস, এর ভিতর বেশিরভাগই আমি 2.5 কেজির কাছাকাছি বিক্রি করেছি। তো এখানে 4 পিস আমি বিক্রি করেছি শুধু 1 কেজি ওজনের, তো যার কারণে এখানে ওজনটা 22 পিসে 40 কেজি। কিন্তু আরগুলি যেহেতু বেশি ওজন ছিল, সেই জন্য 40 কেজি। তো 40 কেজি এটা আমি বাসায় বিক্রি করছি। তো টোটালি কিন্তু এখানে
377 কেজি 200 গ্রাম। আচ্ছা, এটা কিন্তু হিসাবে। আচ্ছা, এখানে 163 পিস যেহেতু এখন বিক্রির জন্য হিসাবটা, তো 163 পিস এখানে আমি 337.200 গ্রাম এইটা আমি বিক্রি করেছি 165 টাকা কেজি হিসাবে। তো যার পাইকারি মূল্য, যদিও আমি এখনও হাতে টাকাটা পাই নাই, তো কাল ইনশাল্লাহ পেয়ে যাব। তো এখানে পাইকারি টাকাটা যেহেতু আমি রেট মিটিয়ে নিয়েছি 165 টাকা কেজি, তো আশা করতেছি 55,638 টাকা এই টাকাটা আমি পাবো, এটা পাইকারি মূল্য আর কি। তো আর বাসায় বিক্রি করেছি যেহেতু 22 পিস, তো এটা 40 কেজি আমি 170 টাকা কেজি বিক্রি করেছি। আমি পাইকারির চেয়ে 5 টাকা বেশি বিক্রি করেছি বাসায়। তারপরেও কিছু আরও কম গেছে, ওই 165 বলা যায়। তারপরে ওটা আমি যাই হোক এভারেজ 70 করে ধরেছি। তো এখানে আমি বাসায় বিক্রি করেছি 6,800 টাকা। তো টোটালি এখানে আমার বিক্রি 6,800 টাকা প্লাস এখানে 55,638 টাকা প্লাস হয়েছে। তো প্লাস হওয়ার কারণে 62,438 টাকা কিন্তু আমার এখানে টোটালি বিক্রি হয়ে আমার হাতে এসেছে। তো এখানে আমার যেহেতু মূলধনটা ছিল তো খরচের, সেই খরচটা আমি 62,000 থেকে বাদ দেব। তো 53,595 টাকা আমার খরচ। তো খরচ এখানে বাদ দিলে যেহেতু লাভের মানে বিক্রির অঙ্কটা বেশি, তো এখানে খরচ বাদ দিলে আমার অবশিষ্ট টাকা থেকে যায়। তো অবশিষ্ট টাকাটা হলো 8,843 টাকা। তো এখানে একটু হিসাবে এদিক সেদিক হতে পারে, তো আমি আশা করতেছি 9,000 টাকা। যেহেতু আমি এটা লাভের আশা ছেড়ে দিয়েছিলাম, তো তারপরও ইনশাল্লাহ ভুট্টা ফার্মেন্টেশনের খাওয়ানোর কারণে আমার 2 বস্তা খাবার একটু 1.5-2 বস্তা খাবারের একটু টাকাটা কম হয়ে গেছে, যার কারণে আমি 8,843 টাকাকে আমি 9,000 টাকাই মনে করতেছি। তো 9,000 টাকা আমার 200 পিস মুরগিতে লাভ হয়েছে, যদিও আমার লাভ হওয়ার কথা ছিল না। তো এখানে দুইটা দিক আছে, যেখানে একটা দিক হলো বাজারটা যেহেতু একটু হাই ছিল সেই জন্য আমি লাভ করতে পেরেছি, আর দ্বিতীয় দিকটা হলো আমি ভুট্টা ফার্মেন্টেশনের কারণে খাবার খরচটা কিছু কমাতে পেরেছি। তো ওজন মাশাল্লাহ খারাপ বলবো না, কারণ ওজন ঠিক আছে, কিন্তু আমার মৃত সংখ্যার কারণে আমি ওজনটা হয়তো আপনাদের অ্যাভারেজ করে বোঝাতে পারলাম না। কিন্তু এখানে 163 পিস যে আমি পাইকারি বিক্রি করেছি, এটা অ্যাভারেজ ওজন ছিল 2 কেজি 100 গ্রাম। আর এখানে 22 পিস যে আমি বিক্রি করেছি, এখানে যদিও অ্যাভারেজ 2 কেজির নিচে দেখাচ্ছে, কিন্তু এখানে আমার 4 পিস মুরগি শুধু 1 কেজি ওজনে বিক্রি করা আছে, মানে 4 পিস 4 কেজি, কারণ ওটা আমি সম্ভবত 22 থেকে 23 দিনে বিক্রি করেছিলাম, তো সেই জন্য ওজনটা কম ছিল। আর বাকি মুরগিগুলো সব 2.5 কেজি ছিল। তো এখানে আপনারা কিন্তু টোটালি হিসাবটা পেয়ে গেলেন। তো আশা করি আপনাদের ভিডিওটা আমি দিতে পেরেছি, ভালো লাগার কথা। তো ভুট্টা ফার্মেন্টেশন বিষয়ে আপনাদের সাথে আরও বিস্তারিত আলাপ, সেটা হয়তোবা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো, কারণ অনেকে ধারণা আলাদা আলাদাভাবে আছে ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে। তো সেই ভিডিওটা আর অন্য সময় করি, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আশা করি সবাই আমার ভিডিওটা ভালো লেগেছে। লাভ লসের হিসাব যদি কোনো ভুল থেকে থাকে তো আপনারা জানাবেন। আমার যে খরচটা হয়েছে আমি আসলে পুরো খরচটাই দিয়েছি, তারপরে 2-1টা মিস্টেক হইতে পারে, কিন্তু আমার যেহেতু লাভ হয়েছে সেটা আমি বলছি যে আমার লাভ হয়েছে 200 মুরগিতে 10,000 টাকা, 9,000 10,000 টাকা, ধরুন 10,000 টাকাই আর কি। তো এই হলো আজকের আপনাদের সাথে আমার ভিডিওর টপিকটা, লাভ লসের হিসাবটা। তো সবাই ভালো থাকবেন, আর যদি কারোর কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্টে জানাবেন। আর যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটির সাথে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আর নেক্সটে হয়তোবা আবারও কালার বাট, টাইগার, ব্রয়লার যে মুরগি উঠাই সেটারও আপনাদের প্রতিদিনের ভিডিওর সাথে থাকছে, এবং সেই সাথে আবারও লাভ লসের হিসাবটাও চলে আসবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।